আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। হোম অফিস আবারও তাদের ফিজ বৃদ্ধি করছে এবং ওয়ার্ক পারমিট সহ বিভিন্ন ধরনের ফিজ তারা বৃদ্ধি করছে। তো যেটা হচ্ছে যে এ বিষয়ে পার্লামেন্টে বিল উত্থাপিত হয়েছে, ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি ফিজ অ্যামেন্ডমেন্ট অর্ডার 2025, এবং it will allow the Home Office to increase maximum fee that can be charged on range of immigration and nationality product and services as a part of effort to reduce the reliance on immigration border system on taxpayer funding. Taxpayer funding এর উপরে চাপ কমানোর জন্য হোম অফিস ফিস বাড়াচ্ছে। তবে কবে থেকে এটা কার্যকর হবে এক্সাক্ট ডেট তারা দেয় নাই। কি কি ফিস বাড়াচ্ছে সেগুলো বলে নিচ্ছি। Employer sponsorship workers, skilled worker and other work visa route will face significant fees hike in certificate of sponsorship cost। মানে ওয়ার্ক পারমিটের অনেকগুলো ফিস বৃদ্ধি পাবে। তার মধ্যে হচ্ছে কস্ট, যেটা হচ্ছে 239 পাউন্ড এখন বেড়ে হবে 525 পাউন্ড। 239টা পাউন্ড যেটা বর্তমানে আছে সেটা বেড়ে হবে 525 পাউন্ড। এবং while 25 পাউন্ড ফিস ফর টেম্পোরারি ওয়ার্কার্স, এগুলি হবে 55 পাউন্ড। এতে করে সরকারের 111 মিলিয়ন পাউন্ড আয় হবে 2025-26 সালে। তারপরে হচ্ছে গিয়ে আপনার ম্যাক্সিমাম ফিস ফর ইউকে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইটিএ 15 পাউন্ড থেকে 16 পাউন্ড হবে। তারপরে হচ্ছে ব্রিটিশ সিটিজেনশিপ ইনক্রিজ ফ্রম 1500 থেকে 1605 পাউন্ড। ব্রিটিশ সিটিজেনশিপ 1500 থেকে 1605 পাউন্ড হবে। ন্যাচারালাইজেশন হবে, এটা ব্রিটিশ ওভারসিজ টেরিটরি সিটিজেন 1000 পাউন্ড থেকে 1070 পাউন্ড। এতে করে সরকারের প্রায় আরও 18 মিলিয়ন পাউন্ড ইনকাম হবে 2025-26 সালে। আরও যেসব ফিজ বৃদ্ধি পাবে সেগুলি হচ্ছে রিনাউন্সিয়েশন অফ ব্রিটিশ সিটিজেনশিপ, ম্যাক্সিমাম ফিজ টু রাইজ ফ্রম 450 থেকে 482 পাউন্ড। সিটিজেনশিপ ত্যাগ করতে হলে 482 পাউন্ড লাগবে, যেটা বর্তমানে 450 পাউন্ড লাগে। অ্যামেন্ডমেন্ট টু সিটিজেনশিপ সার্টিফিকেট অ্যামেন্ডমেন্ট করতে হলে এটা 400 থেকে 428 পাউন্ড লাগবে। রিভিউ ডিসিশন অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ উইল বি ম্যাক্সিমাম ফিজ 450 থেকে 482 হবে। রাইট অফ অ্যাবাউটের ফিজ 550 থেকে 589 হবে। এই হচ্ছে মোটামুটি একটা আইডিয়া। কাছাকাছি সময় জানা যাবে। পার্লামেন্টে 16 জানুয়ারি এ বিষয়ে বিল উত্থাপিত হয়েছে। আরও কিছু আপডেটের এক্সাক্ট ডেট যখন আসবে তখন আমরা বাকিটা বলার চেষ্টা করবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।